তুমি সারা রাত জায়গা জায়গা চিন্তা করো, কম্বল আমার দাও। এই মহিলা যে কি শুরু করলো? তুই তো আসলে ভেজাল মার্কা মানুষ। এই মেয়ে, তুমি কোনো কিছু না বুঝে কথা বলতেছো কেন? তুমি আজকে আমাদের হোম সার্ভিস দাও। আপনি তো জানেন আমি হোম সার্ভিস দেই না। হোম সার্ভিস না দিলে তোমার ব্যবসা বাড়বে কেমনে? না না, অডিও ভিডিও ম্যাচ করে না তো, দেখে তো ডাকাত মনে হইলো। আজরে ফালতু কথা কও না তো। কি রে মান্না, তুই এখনো ঘুরঘুর করতেছিস ঘরের মধ্যে বইবে? আমি ঘুরঘুর করবো না তো কি করবো? নাচানাচি করবো আমি? হায় হায়, এটা কেমন করে কথা কইতেছস? আমি কই কি আর তুই কি কস? তুই বুঝোস না কেন ভাজান? হ্যাঁ, এই বোর ভাই হইছে ডাকাইতের ডাকাইত। তুই যদি বিয়াটা মাইনা না নেস তাহলে তো সবাই একেবারে শেষ করে ফেলাইবো, খবর আছে সবার। ওই টাকা দিচ্ছে তো কি হয়েছে? ওর ভয়ে কি আমি ওই মাইয়ের মাইনে লবো? জীবনেও না। আরে তুই মাইনা না নিলে তো আমাকে সবাই গুলি করে খুন করে ফেলাইবো। ফোন করে ফেলাইবো? ফালাক না। এই যে আমার এত সুন্দর করে যে অনুরোধ করতেছো, এই অনুরোধটাই যদি তুমি আমার পছন্দের পাত্রীরা করতা তাহলে তো আজকে আমার এই পরিস্থিতি হইতো না। কেমন কথা কইতেছস? পান্নার লগে ওর বিয়ে হয়ে গেছে, এখন সম্পর্কের জায়গা তুই যদি দেখস তাহলে সে তোর বড় ভাইয়ের বউ, তোর ভাবি হয়। আর আমি যে কমু অনুরোধ করমু যে তোর লগে বিয়ে হওয়ার কথা না। আমার বোঝা সারা আমি সব বুঝে লাইছি, আর বোঝার বাকি নাই। আমি জানি তো তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো তোমার ওই বড় পোলারে, আমার তো কেউ ভালোই বাসো না। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, আমি কি এই বাড়ি পোলা? আমি কি তোমাকে পোলা? এই কি পাগলের মতো কথা কইতাছস তুই? কেন কমু না? আমি কেন কমু না? আসার পর থেকে দেখতেছি কোনো একটা এই পরিবারের প্রাণী আমার জন্য কথা কইছো? কেউ কও নাই। তোমার মা হিসেবে কি করার দরকার ছিল, আর তুমি কি করছো? তোমার করণীয়টা তুমি কি করছো আমার কও। এই থাম, এই পরিস্থিতির জন্য যাই কে? তোর বাপে কই? বাপের কাছে তো যাই কিছু কইতে পারো না। আমি আর কারোর কাছে কোনো কিছু চাইতে চাই না, আমি আর কারোর কোনো কিছু কমও না। আর ওই যে ডাকাইতেছে না, গুন্ডা পান্ডাইছে না, সত্যি কইতাছি আমি খুব খুশি হয়েছি। আমি এতই খুশি হয়েছি আমি কয়ে বুঝাইতে পারুম না। ওই ডাকাইত আব্বারে তো হন্য হয়ে খুঁজতেছে, পাইলেই খুন করে ফেলাইবো। আর খুন করে ফেলাইলে আমি অনেক খুশি হবো। পোলা হিসেবে আমি তো আর তারা খুন করতে পারি না, এটা তো তাহলে আমার অপরাধ হইব। বেশি বাড়ছো না? তুই কেমন পোলা? হ্যাঁ, নিজের বাপের কেউ খুন করতে চায়, তুই বাপের বাঁচাবি, তুই না কয়ে তুই বাপের ঠেললে দেস যাতে বেটা খুন করে ফেলা। আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। এই বাড়িতে একটা দুর্ঘটনা না ঘটা পর্যন্ত কেউ থামবো না। আমার বোঝা হয়ে গেছে, থাক তুই তোর জেদ লইয়া থাক। থাকবো থাকবো আমি আমার জিতলে ফুরে যাও আব্বা, আমি আমার পছন্দের মানুষদের পাবো না। ওস্তাদ খালি এই মেশিন নিয়ে আমার মনে হয় আমি কামানো চালাইতে পারবো, কারণ আমি ট্রাক্টর চালাই নিয়ে মানুষ। তারপর হেলিকপ্টার তো আমার এখনই মনে করেন সাহস হয়। হেলিকপ্টার বিমান আমি সবই চালাম, ওগুলো সব আমার ধ্যানে খেয়ালের মধ্যে আছে, বুঝলেন ওস্তাদ? কোনো সমস্যা নাই। কি কাম করাইবে? একটু দাড়িটা সাইজ করতাম। ওস্তাদ আপনার দাড়ি তো সাইজই আছে, তাই আবার? আরে বেটা, নাপিত জানে কিভাবে সাইজ করতে হবে। তুই সিটটা খালি কর। কেডা ওঠো। ওটা মানে এদিল হবে, আপনি দেখতেছেন না ওর কাজ এখনো শেষ হয় নাই। এ কাম পরে হরবান, ওস্তাদ আইছে তোর খারাউরি রাখা যায় না, হ্যাঁ হরব পরে ধরবান। এটা ওর কাজ আগে শেষ হইব তারপর। কেমন কথা? উল্টা পাল্টা কথা কাকা, বিউটি মোহে মোহে কথা কাকা কইছি, উড়াই তো উড়াই গেল। ওস্তাদের কি খারাউরি রাখা যায়? এত বড় একটা গুণী সুখী মানুষ। আমার কাছে সব কাস্টমারই সমান, এত চাপাচাপি করে কোনো লাভ হইব না। অপেক্ষা করতে হইব যদি আমারে দিয়ে কাজ করাইতে চায়। বিউটি মোহে মোহে কথা ছাড়ো, যেটা কইছে এইটা হরো, নাইলে কিন্তু পরে ভেজালে পড়বা। বাবা ভাইনে তোমার আকলটা কি? তো বারবার কই কথা হল না, এনে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ খারাই দিচ্ছে। ওটো ওটো একের পোজ দিয়ে নামা দিব গলা, বেশি বাড়াবাড়ি করলে পরে একের পোজ দিয়ে গলা নামায় দিব করে দিলাম। আমি কিন্তু ভুইলা যাবো আপনি এই গ্রামের জামাই। তুমি আমারে খুর দিয়ে এইবার পোস্ট দিতে চাও না? ঠিক আছে, তুমি বললে যাও, আমিও বললে গেলাম আমি এই এলাকার জামাই, আমি ওস্তাদের লোক। তুমি যার ইচ্ছা তার লোক হও, এতে এই বিউটির কিচ্ছু যায় আসে না। আমারে দিয়া যদি কাজ করাইতে হয় অপেক্ষা করতে হইব। ওস্তাদ জ্বালার 6টা মেশিনটা দেন দি। কিসের মেশিন? মেশিনের ডর দেখাও তুমি আমারে, তোমারেও দেখাইতেছি। আমার মেশিনের ডর তুমিও দেখবা। দেখাও তোমার মেশিন। এই আরো বলি কি শুরু করলা? হ্যাঁ যাও সরো। ম্যাডাম আপনি আপনার হাতের কাজটা শেষ করেন, আমি অপেক্ষা করছি। এই জিনিসটা তো আপনার সামসায় বুঝতাছে না। বিউটি আমি চামচা, আমি চামচা। চামচারে চামচা কমু না তো কি কমু? বিউটি এগুলো কিন্তু মানা যায় না, তুমি একের পর এক কথা কইতেছো। তুমি আবার আমার মেশিনের ডর দাও, আবার খুর আমার গলার দ্বারে ধরো। হ্যাঁ, আমি বিনা কামে আইয়াইনি তোমার দ্বারে বইতেই, আমি তোমার একজন ভক্ত। আর বলি ঠান্ডা ঠান্ডা ম্যাডাম,
ওর কথা কিছু মনে করবেন না, আপনি কাজটা সারেন। ভিজিটটা দেন। কি সমস্যা? হয় না, কি হয় না? পায়খানা ক্লিয়ার হয় না, যাও একটুখানি হয়, গন্ধের চোটে থাকা যায় না, সবাই বাড়ির সবাই অতিষ্ঠ। সমস্যা নাই, ওষুধ লিখে দিতেছে, ঠিক হয়ে যাবে। নাম কি? রাজি। বয়স কত? 30। 30। বয়স 30, পায়খানা হয় না, সপ্তাহে 1 দিন 2 দিন হইলে অল্প করে হয়, গন্ধে বাড়ির লোকজন টিকতে পারে না। সমাধান কি? এই ওষুধগুলো নিয়ে যেইভাবে লিখে দিছি ওইভাবে খাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট। ওরে বাবা রে, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, দাঁড়ান, আপনার সব কথা শুনতেছি, আগে ভিজিট দেন 200 টাকা। টাকা রয়েছেন কে? আমি অনেক নামি দামি ডাক্তার, আমি টাকা আগে নেই, তারপরে রুগী দেখি। হ্যাঁ, এবার বলেন আপনার সমস্যা কি? রাইতে ঘুম আসে না, খাইতে পারে না, বইতে গেলে বাবা, উঠতে গেলে মা। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, রোগ সারার নাম নাই, তাই আমের দ্বারাই করছি। এই সমস্যা কতদিন যাবত? এই সমস্যা বেড়ায় 50 বছর। আপনি কি দেখতে আছেন? তোমার দেখা তো কোনোভাবে মনে হয় না তোমার 50 বছর বয়স হয়েছে। আমার সাথে ফাইজলামি করো? তোমার বাপেরও তো 50 বছর বয়স হয় নাই, তোমার হইলো কেমনে? রুগী তো আমি না, রুগী আমার নানা। দৌড় মিয়া, আমি সরাসরি রুগী না দেখে চিকিৎসা করি না। যাও এখান থেকে। নেক্সট। তো মোর টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবো কেন? তোমার সাথে আমি কথা বলছি না? আমার সময় নষ্ট হয়েছে না? আমার সময়ের কি কোনো দাম নাই? লাগবে না মোর টাকা, এইটা মুই আমার ভিক্ষে দিলাম। কি কইলি তুই? তোর এত বড় শ্বাস, তোর টেকার গরম দেখাচ্ছে আমার লগে তুই? হ্যাঁ, হায় হায়, মানুষটা কই গেল? আরে আপনি চিন্তা করতেছেন কি লিগা? মানুষটা কই গেল মানে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার জামাই চলে আইছে। আপনি কেমনে জানলেন? আরে টুনি ভাবে, আপনি বউয়ে জানেন না আপনার স্বামীর যে দমের সমস্যা আছে? না মানে আসলে হয়েছে কি, মানে তার হাঁপানি আছে, একটু দৌড়াদৌড়ি, একটু মারামারি, মানে বেশি কথা কইলে তার কিন্তু হাঁপানি সমস্যা হয়ে যায়। ওই এই হারামজাদা, এরকম হাসাহাসি করতেছিস কে? তা আসুন না তো কি করবো, আপনি একজন ডাক্তার, তারপরে আবার ভূগোল ডাক্তার, আপনি এত মানুষের চিকিৎসা করেন, আপনার হাঁপানির চিকিৎসাটা করতে পারেন না? এই পাগলের বাচ্চা, আমার যে হাঁপানি আছে এই কথা তোরা কে কইছে? ভাবি শুনছেন, তার বলে হাঁপানি নাই, হাঁপানির চোটলে, কাশির চোটলে মনে করেন পেটের থেকে নারী বুড়ি সব বাইরে আসে, আর হ্যাঁ কয় হ্যাঁ বলে হাঁপানি রে। আজকে তোর আমি আরে আরে, কি শুরু করছেন? আপনি বসেন, শান্ত হন। কত বড় সাহস! কই থেকে যে আসে সব লোকজন আপনার কাছে বুঝি না। এই যে 2000 টাকা আছে, এটি লয়া যা, আড্ডাবাজি কর, খাওয়া দাওয়া কর। আমি যখন ডাকুম লগে লগে চলে আইবি। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। যা। আব্বা আপনি এদিকে। বুঝলাম না আমি, আপনি যদি এমনি পলায় থাকেন তাহলে সমস্যার সমাধান হইব? আমি পলায় থাকি এই কথা তোরা কে কইছে? কারো কইতে হইব কেন? আমি জানি না? আমি তোমার চিনি না আব্বা? হ্যাঁ, বাড়িতে এত কিছু ঘটে যাইতেছে আর তুমি এদিকে, তুমি আমার কথা তুমি পলায় নাই। কি করতেছো তাহলে তুমি এদিকে? আরে কি করবো আবার, এমনি খারাপ আছি। তুই কই যাস? আমি এমনি একটু হাঁটতে বেরিয়েছি, বাড়ির আবহাওয়া পরিবেশ ভালো লাগতেছে না, একটু মুক্ত বাতাস অক্সিজেন নিতে আইছি, বুঝছো? জায়গা আমি একটু আহি। বাজান বাজান বাজান, আমি না আসলে কিছু বুঝতে পারতেছি না, মানে এখন আমি কি করি কত? এখন তুমি কি করবা? কি করবা আমারে কম? আমার মাথায় তো এটা ঠেকে না যে তুমি একটা ডাকাইত পরিবারের 2টা মাইয়ারে নিজের পোলার বউ হিসাবে কেমনে বাড়িতে লই আইলা? আল্লাহর কি রে, এই কথা আমি জানতাম না। তোর বউর যে একটা ডাকাইত মার্কা ভাই আছে, এটা তোর শ্বশুর আমার কাছে গোপন রাখছে, আমি কোনোভাবেই জানতাম না। আচ্ছা অসুবিধা নেই, তুই চিন্তা করিস না, আমি আজকে তোর শ্বশুর বাড়িতে যাবো, গিয়া তার আমি জিজ্ঞাসা করবো যে কেন সে আমার সাথে এই কামটা করলো। এখন বললে লাভ হইব? যা হওয়ার তা তো হয়ে গেছে। আরে কেন লাভ হইব না, অবশ্যই হইব। আমি গিয়া তারা বলবো যে আপনি কেন আপনার ডাকাইত মার্কা একটা ছেলে আছে, তারা ডাকাই থাকে এই কথা বলেন নাই। আব্বা তোমার যা খুশি তুমি তাই করো,
আমার তাদের কিচ্ছু যায় আসে না। শুধু এতটুকু বলে দিতেছি, তোমাদের এইসব ঝামেলার মধ্যে আমার ডাইকো না। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি এসব ক্যাচালের মধ্যে ঢুকতে চাইতেছি না। আরে তুই আমার বলো এটা কি কর? তুই যদি আমার সাপোর্ট না দেস তাহলে আমি অ্যাকশনে যাবো কেমনে কইরা? তুমি আবার কি অ্যাকশনে যাবে এই বয়স? সোজা হিসাব, তোর শ্বশুর যেমন আমারে প্রতারণা করছে, তার এই ডাকাত ছেলের কথা গোপন করছে, সেরকম আমিও এই দুই বউরে নিয়ে তোর শ্বশুর বাড়িতে ফালায়া তুই আয়া বড়। জি না, কারেকশন। কি দুই বউ নিয়ে মানে? আমি আমার বউ নিয়ে খুব খুশি আছি, সুখে শান্তিতে আছি। পারলে তুমি এক বউ যায় ফালায় আসো। আমার বউরে নিয়ে তুমি কোনো জায়গায় ফালান লাগবো না। আমার বউ চিন্তা আমি করবো। এটা কোনো কথা? হ্যাঁ, নিজের পোলা যদি সঙ্গ না দেয় তাহলে আমি যুদ্ধে জিতবো কেমনে? ইয়াল্লাহ। এই যে ওস্তাদের লোক, ওনারে উঠান, উঠায় নিয়ে যান। ওস্তাদ আছেন নাকি আছেন? আচ্ছা মিউট একটু দেওয়া দি, তুমি একটু লাড়াছাড়া দাও দি। এই যে শুনতেছেন, উঠেন। কেমন না লাগে? তবে কি জানো বিউটি, তোমার হাতে আলাদা একটা জাদু আছে। এরকম পাথরের মতো একটা মানুষ, সেই মানুষটারে তুমি একটু মাসাজ করে ঘুম পাড়াই দিলা। এই বিউটি আর অনেক জাদু জানে, সব কিছু পারে। সুতরাং বিউটির লগে পাঞ্জা লড়তে আইসেন না। বিউটি তুমিও না এককালে সব কথা ধরতে হয় গঙ্গা। তুমি হালি, আমি দুলাভাই। হালি দুলাভাই ভিতরে দুই কথা বলবো যাবো হইছে, এটা ধরিয়ে রাখা লাগবে এমন কোনো কথা আছে? মাথা একটু রাগ আছে, রাগের চলে দুই কথা কইয়া লাগছে। যাই হোক, অল এভরিথিং বিষয় লই আমি আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি। হইছে, আর দুঃখ জ্ঞাপন করতে হইব না। অনেক খাইটার উঠান। ওস্তাদ, ওস্তাদ সুন্দরীর হাতে অনেক জাদু আছে রে আরব। ধন্যবাদ। তাই আমার নাম সুন্দরী না, আমার নাম বিউটি। আরে কি এর বিউটি? আমি বলছি সুন্দরী, আজকে থেকে তোমার নাম সুন্দরী। এটা খুলো। আর তোমার বিল কত হয়েছে বলো? 500 টাকা। বেশি হয় না, দিয়ে দাও। হ্যাঁ, হ্যালো, 500 টাকার সাথে 100 টাকা বকশিস সুন্দরী দিয়ে দাও। আমি আবার কেন দে? আচ্ছা জি। হ্যাঁ বলে দুলা ভাই, বিল না দিয়া কই যাইতাছেন? না মানে বাড়ির দিয়ে বাইরেছি, মানি ব্যাগ লইয়াইনি, মানে নগদ ক্যাশ। ক্যাশ নাই? আচ্ছা ঠিক আছে, বাড়িতে কাউরে খবর দিয়ে টাকা আনো। বাড়িতে তো আমার জন্মদা কোনো পোলাফান নাই যে ডাঙ্গর চেহারা লইয়া আইবে টাহা আন, আর ওই রকম কোনো মানুষ নাই। আমি যাইয়ে টাহাটা লইয়াম এক দৌড়ে। মনে থাকে যেন। সব পাট পাস। কত বড় সাহস আমার এলাকায় আইসা ফুলি ফুটাইতেছে। সংখ্যা কতজন হইব? সরাসরি দেখি নাই, কথা শুনে মনে হইলো 2-3 জন হইব। তুমি কি শিওর সে তোমার বউয়ের আপন ভাই? সেভেন, আমি বুঝলাম না। আমি কত করে কইতাছি, এখনো আমি বউ হিসেবে কারো মাইনা লই নাই, আবার ভাইবো কইতেকা। হ্যাঁ, এই কথা জীবনের অর্থ হলো আমি একটা বিরাট অ্যাকশনে যাব, পরে দেখা হলো তুমি কষ্ট পাইলা। আমার কোনো কষ্ট নাই, যা করার আপনি দ্রুত করেন। ওই গুন্ডারে আমি আমার বাড়ির 30 সীমানে দেখতে চাই না। তারা এখন আছে কোথায়? যতটুকু জানি আরো ধাওয়া দিয়ে কই যেন লয়ে গেছে। তার মানে তুমি শিওর না যে তাদের অবস্থান কোথায়? আপনি শিওর হয়ে, এত শিওর হয়ে আপনি কি করবেন? যা করার সময় মতো একটু তাড়াতাড়ি করেন না, নাইলে তো আমার বাড়ি ঘরের মধ্যে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ব্যবস্থা করেন। আরে বাবা, আমি তো ব্যবস্থা করতেই পারি, কিন্তু তুমি একটা বিষয় খেয়াল করছো, এত বড় একটা ঘটনা ঘটলো তোমার বাড়িতে, অথচ তোমার বাড়ির একটা লোক আমার কাছে অভিযোগ নিয়ে আসলো না কেন? আমি বাড়ির লোক না? আমার কথায় আপনি ব্যবস্থা নিতে পারতেছেন না? রমজান খোঁজ নিতে গেছে, আসুক, তারপর দেখি কি হয়। কিরে রমজান, কি খবর? চেয়ারম্যান সাহেব, খবর হইলো তারা নাকি বিউটির দোকানে গেছিল, ওখানে শেভ করাইছে এবং বডি মেসেজ করাইছে। বাপ রে বাপ, আইসেই তারা বিউটির দোকানের সন্ধান পেয়ে গেছে? না, এখন তো আর চুপচাপ বসে থাকা যায় না। আচ্ছা রমজান, ওই গুন্ডার লাগে কতগুলো অস্ত্র আছে বলে মনে হয়? ওই গুন্ডাটা হাতির মতন মোটা লম্বা, ওর গায়ে আমার মনে হয় 4-5টা অস্ত্র আছে এবং চাকু পিস্তল আছে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আপনি বই দিয়েছেন কেন? থানায় জানাইবেন না? আরে বাবা, এইসব বিষয়ে আগে থানায় জানাতে হয় না, আগে আমার বুঝতে হবে ওই পার্টির শেকড় কত দূর, মানে পল্টনের শেকড় কত দূর, তা নাহলে বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে,
তুমি যাও, আমি দেখতেছি। বুঝছি, এই চেয়ারম্যানরে দিয়া কিচ্ছু হইব না, যা করার আমারই কম। এই বিউটির খবর দে, ডাইকা লই আয়। যেহেতু বিউটি তার মেসেজ করছে, তার বডিতে হাত দিছে, বিউটি ঠিক বলতে পারবে ওই গুন্ডার লগে কতগুলো অস্ত্র আছে। যা আই সেই বিউটির মেসেজ লই লিছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি, ভালো আছি। এটা কি রে আরব? তার গল্প বললে তো আসলে শেষ করা যাইবে না। তিনি আমার প্রাণপ্রিয় শ্বশুর আব্বা জনাব কাশেম সর্দার। তাহলে আপনি আমার বোনগোর শ্বশুর? হ্যাঁ, আমি তো আপনারই খুঁজতেছি। বাড়ি গিয়া তো চিল্লা ফাল্লা করে আইলাম, আপনার কোনো খোঁজই পেলাম না। আপনি থাকেন কই? আরে হ্যাঁ রে, খুঁজছে কি আপনি পাইবেন এত সোজা রে পাওয়া? সে হইল নিশাচর প্রাণী। সে রাত্রে ভ্রমণ করে, রাত্রে খায়, আর দিন হইলে আগানে বাগানে ঘুমাইতে। এই আর বলে, এই তুমি মনে হয় ভুলে যেতেছো আমি তোমার কেডা। আমি বলি নাই, আমি বলতে পারি না, কিন্তু আপনার বুঝতে আমার একটু দেরি লাগছে। কিন্তু আপনারা যে ভালো বুঝতে পারবে সে হইল আমার ওস্তাদ, এই পল্টন খা। ওস্তাদ, বাদ বাকি কথা আপনি শেষ করেন। এত ককের কিছু নেই, কথা আমার একটাই, আমার ছোট বোনটা কেন মাইনা লওয়া হইতেছে না? কেন আমার ছোট বোনেরা বাসন ঘর করতে যাওয়া হয়? বাবাজি, রাস্তার উপরে চিৎকার করলে রাস্তার উপরে এসব বিষয়টা কথা গজে নাকি? চলো বাড়িতে, চলো বাড়িতে বসে আপনার কথা বলি। চলো, সেটাই ভালো। এই শোনো না, বাবাজিরে বাড়িতে নিয়ে যাবো, একটু বাজার সদাইয়ের ব্যাপার আছে না? তুমি যাও, তুমি বাবাজিরে নিয়ে আগাও, আমি একটু বাজার সদাই নিয়ে আসি। যাও। বাবা, এই বাড়িতে ঢোকার পর তো জন্মেও আপনি বাজার করেন নাই। আমার কি বাতক বেয়াদি হয়েছে যে আপনি বাজারে যাইবেন? যা যা লাগবে সব চুজ করে আমি কিনে লই যাবো। আপনি তো টেনশন করেন কি করতে? এই ভাই, আপনারা তাল ওই পুত্র দুইজনের ভিতরে যে অন্তকলহ আছে, এগুলো আপনারা মিডিয়াই হেলাইবেন। হ্যাঁ, ঠিক কইছে, চলেন। খারান কই যান? আবার কি? বাড়িতে নিয়ে যাই। বললাম না, আমি কি পকেটে বাতাস লই বাজারে যাবো? পয়সা পাতি দেবেন না? বুঝলে গেছি। কি গুণাগুনি এগুলা পাইছেন কমে? এই কয়টা ঠার আবার গুণে কি? এগুলা আত্মীয় স্বজনে মনে করে কি? ছোট লোক মনে করে? আচ্ছা ওস্তাদ, কি খাবেন, কি মেনু কি বলেন তো? এই বেটা, আমি এখানে খাওয়া লিগাইছি, আমি আমার বোনের ঝামেলা মিটাই দিয়েছি। তুই যা তো, তোর যেমন চাই তাই আনলেন। চলেন তো, চলেন মুরব্বী, চলেন। আপনারা যা শুরু করছেন। আল্লাহ আমারে বাঁচাইছে, বোঝো ঠেলা। কোথায় কোথায় যে তোমার করে হওয়ামু টেরো পাবা না। আরে বিউটি, কই যাও? আপনি না আমার খবর দিছেন, আপনার বাড়িতে যাইতেছিলাম। হ্যাঁ, খবর দিছিলাম, কিন্তু পরে ভাবলাম যে তুমি কষ্ট করে আমার বাড়িতে যাবা, তার চেয়ে আমি কষ্ট করে তোমার কাছে আসি। এই জন্য তোমার দোকানের দিকে রওনা করছিলাম। ডাকছেন কেন? আরে, তোমার মনে হয় খুব তাড়া আছে? হ্যাঁ, আমার দোকানে কাস্টমারের একটু চাপ আছে। হ্যাঁ, কাস্টমারের চাপ তো থাকবেই। অহন তোমার দোকানে দেশ বিদেশি কাস্টমার আসে। দেশ বিদেশি কাস্টমার মানে বুঝলাম না। হ্যাঁ, বুঝাই বলবো বলেই তো আসি। আমি খবর পাইছি তোমার দোকানে এক ভয়ঙ্কর কাস্টমার আইছিল, সেই কাস্টমারে তুমি নিজ হাতে সার্ভিস দিছো। ভয়ঙ্কর কাস্টমার? কার কথা কইতেছে? ওই যে কাশেম সর্দারের বাড়িতে যে এক মোটা তাজা লোক আসছে দেখতে ডাকাতের মতো, আমি তার কথা বলতেছি। ও, বুঝছি। সে যে ভয়ঙ্কর এটা আমি কেমনে জানো? না, এই কথা বললে তো হবে না বিউটি। সে যে কত বড় ভয়ঙ্কর সেটা তো তোমারই ভালো করে জানার কথা। আমি কি, আমার কেমনে ভালো করে জানার কথা? আমি কি তার আগে থেকে চিনি জানি, নাকি তার লগে আমি ঘোরাফেরা করি? এইসব তুমি কিছুই করো না, কিন্তু তুমি তো তার বডিতে হাত দিছো। বডিতে হাত দিছি মানে? কেমন কথা কন এটা? আমি তারে মাসাজ কইরা দিছি। ওই মাসাজ করা যা, বডিতে হাত দেওয়া তা একই কথা। কিন্তু আমার এখন তোমার কাছে প্রশ্ন হলো, তুমি যখন তার বডিতে হাত দিছো মানে মাসাজ করছো, তখন তুমি কি অনুভব করছো? আমি আবার কি অনুভব করুম? আমি কি ডাক্তার নাকি কবিরাজ যে কোনো মানুষের শরীরে হাত দিয়ে কইতে পারুম সে কি অনুভব করতেছে, তার শরীরের কি অবস্থা? আরে, তুমি তো আমার কথা মানেই বুঝতেছো না। আমি না
সত্যি আপনার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, চলো এক কাজ করি, তোমার দোকানে যাই বসি, দোকানে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলি। অহন আমার সময় নাই, আমি একটু গঞ্জে যাবো। আচ্ছা ঠিক আছে, গঞ্জে যাবা যাও, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথার উত্তর একদম স্পষ্ট করে দিবা। তুমি যখন ওই লোকের বডিতে হাত দিছো, তখন তার বডিতে কি পরিমাণ অস্ত্র আছে বলে তোমার মনে হয়েছে? আমি এসব কিছুই জানি না। প্রথমত আমি কোনো কাস্টমারেরই খালি শরীরে মাসাজ করি না, এই জন্যে তার কাছে কি আছে কি না আছে বোঝার কোনো প্রশ্নই আসে না। আপনার আর কোনো কিছু জানার আছে? না, কি আর জানবো, আসল বিষয় জানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, যখন আইসাই পড়ছি, চলো তোমার দোকানে গিয়ে একটু মাসাজ করে যাই। বিশ্বাস করেন আমার এখন আসলেই সময় নাই, আমার একটু গঞ্জে যাইতেই হইব। যাইতে দেন। এই সেরির মুড দেখছো? হ্যাঁ, মেসেজ করলো না? ঠিক আছে, চল। এই যে আমি ভাববো না তাহলে কে ভাববো? আমি আপনার ভাবি না? খবরদার ফালতু কথা কইবেন না, আপনি আমার ভাবি না। মিথ্যা কথা আছে না, মিথ্যা কথা সবাই কইতে পারে না। মিথ্যা কথা কয় একটা আর্ট, এটা কইতে অনেক অভ্যাস লাগে, বুঝো নাই? তোমার মিথ্যা কথা হয় না। ডাক্তার, তুমি কইলাম এখন বিয়ে করছো, সবকিছু দেখতে যাও না। তুমি যেটা মনে করছো আমি ওটা দেখি নাই, আমি তোমার ব্যানারটাই দেখছি। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।